মিশন তিনি পরিচালনা করেন। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন, আমি জানি যে সে মিশন অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং কৃতিত্বের সঙ্গে সেখান থেকে ছাত্ররা তারা রাজ্য স্তরে র্যাঙ্ক করছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই শিক্ষা প্রতিষ্ঠান যাতে আরো সুন্দর থেকে সুন্দরতম হয়, তার জন্য আমরা এখান থেকে ব্যস্ততা দেওয়া হবো ইনশাআল্লাহ। এখন পীরজাদা হামিদউদ্দিন সিদ্দিকী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। জমিয়তে উলামায়ে বাংলা ফুরফুরা শরীফ কেন্দ্রীয় কমিটির ডাকে আল্লাহর মেহমান হাজী সাহেবদের সংবর্ধনা, সাথে সাথে কৃতি ছাত্রদেরও সংবর্ধনা অনুষ্ঠান এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে আজকের এই সভার সভাপতি, আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের মাথার মুকুট জনাব হযরত পীর আল্লামা ইমরানউদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর পীর কেবলা। আজকের এই মহতী অনুষ্ঠানে অনেক পীরজাদা উপস্থিত ছিলেন, এখনো অনেক পীরজাদা আছেন। উপস্থিত আছেন আমাদের বাদুরিয়া এলাকার বিধায়ক জনাব আব্দুর রহিম সাহেব। উপস্থিত আছেন পীরজাদা সৌবন সিদ্দিকী ভাই। উপস্থিত আছেন পীরজাদা মিনহাজ সিদ্দিকী ভাই, আফতাবউদ্দিন ভাই। এছাড়াও জমিয়তে উলামায়ে বাংলার বিভিন্ন থানা কমিটি, জেলা কমিটির বিভিন্ন সভ্যবৃন্দ এবং সর্বোপরি যাদের জন্য আজকের এই অনুষ্ঠান সাফল্যের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, সেই সমস্ত আল্লাহর মেহমান হাজী সাহেব গণেরা এবং অন্যান্য শ্রোতা মন্ডলী ভাইরা, এবং উপস্থিত আছেন আমাদের পীরজাদা তিবিয়ান ভাই, নবাবিয়া মিশনের সম্পাদক সাহিদ ভাই, দা ন্যাশনাল ইনস্টিটিউটের জামাল ভাই, আমাদের কিরমিনী ভাই, অনেকে উপস্থিত আছেন। আজকে অনুষ্ঠানে বলার মতো ভাষা আমাদের নেই, কারণ আজকে আমরা এতগুলো হাজী সাহেবদেরকে একসঙ্গে পেয়েছি এবং প্রত্যেকটা হাজী সাহেবদের কাছ থেকে আমরা দোয়া পাবো, এটাই আমাদের সব থেকে বড় বিষয়। আজকে এই অনুষ্ঠানের দুটো পাঠ, একদিকে সংবর্ধনা অনুষ্ঠান, অন্যদিকে জমিয়তে উলামায়ে বাংলার সম্পর্কে কিছু আলোচনা। আমাদের মাঝে আছেন জমিয়তে উলামায়ে বাংলার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব। হাজী সাহেবদের উদ্দেশ্যে আমাদের ইতিমধ্যে অনেক বক্তা পীরজাদা ভাইয়েরা বলেছেন, আপনারা শুনেছেন। আপনাদের কাছে আমাদের এটুকুই চাওয়া যে হজ থেকে ঘুরে এসেছেন, এই জমিয়তে উলামায়ে বাংলার জন্য আপনারা রব্বুল আলামিনের দরবার শরীফে দোয়া চাইবেন যেন মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবনের শেষ সংগঠন এই জমিয়তে উলামায়ে বাংলাকে আমাদের পীরজাদা পীর ইমরানউদ্দিন সিদ্দিকী সাহেবের নেতৃত্বে বাংলার কোনায় কোনায়, বাংলার ঘরে ঘরে এই জমিয়তে উলামায়ে বাংলার মাধ্যম দিয়ে সেবা যেন আমরা পৌঁছতে পারি, এই দোয়া আপনারা হাজী সাহেব যারা আছেন আমাদের জন্য করবেন। কারণ মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি যেমন ধর্ম প্রচার করেছিলেন, দ্বীন প্রচার করেছিলেন, তার সাথে সাথে খিদমতে খালক এটাও তিনি করেছিলেন, জনসেবা, মানব সেবা। আজকে আমাদের কাছেই মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ রয়েছে। আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আজকে সেই মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়ত মাহতাবে তরিকত মহিয়ে সুন্নাত মহিয়ে বিদআত আলা হযরত পীর দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রূহানি হালতে তার নিজে হাতে প্রতিষ্ঠিত এই সংগঠন জমিয়তে উলামায়ে বাংলার এই অনুষ্ঠানে এত মানুষের উপস্থিতি, হাজী সাহেবদের উপস্থিতি, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। তার রুহানি দোয়া, রুহানি ভাইয়ের ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে নিয়ে এখান থেকে বাড়ি যাব, এটা আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সুতরাং আজকে মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমাদের কাছে নেই, পাঁচ হুজুর কেবলা আমাদের কাছে নেই, কিন্তু মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার শেষ জীবনের
শেষ সংগঠন আমাদের কাছে রেখে গিয়েছেন রক্ষণাবেক্ষণ করে আমরা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমার দৃঢ় বিশ্বাস এবং আমার মনে হয় আমরা যদি সকলে মিলে, অনেক সংগঠন আছে ফুরফুরা শরীফে এবং বাংলার ঘরে ঘরে বহু সংগঠন রয়েছে, প্রত্যেকটা সংগঠনের প্রতি আমি সম্মান জানিয়ে বলছি, আমরা যারা এখানে বসে রয়েছি, আমরা যদি আজকে মুজাহিদুল জামিন বাবা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির শেষ জীবনের শেষ সংগঠনকে নিয়ে প্রাণে ভালোবেসে, অন্তর দিয়ে ভালোবেসে, হৃদয় দিয়ে ভালোবেসে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হতে পারি ইনশাআল্লাহ। মুজাহিদুল জামিন আমাদের মধ্যে না থাকলেও, মুজাহিদুল কেবলা আমাদের মধ্যে না থাকলেও আজকে তার সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞাবদ্ধ যদি আমরা হতে পারি ইনশাআল্লাহ, মুজাহিদুল জামিন বাবা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির রুহানি দোয়া, রুহানি নজর আমাদের হৃদয়ে আসবে, আমরা অনুভব করতে পারবো হয়তো মুজাহিদুল জামিন সপক্ষে আমাদের মাধ্যমে, কিন্তু রুহানি হালতে এই মুজাহিদুল জামিন বাবা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির রুহানি দোয়া আমাদের মধ্যে রয়েছে ইনশাআল্লাহ। নারে তাকবীর। সুতরাং আপনাদের কাছে আমি এটুকুই অনুরোধ করব, বাবা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবনের শেষ সংগঠন জমিয়তে উলামায়ে বাংলা, আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন এই সংগঠনের কর্মকাজ আমরা কিভাবে করার চেষ্টা করছি, আপনারা নিশ্চয় শুনেছেন। সুতরাং আজকে আপনারা অঙ্গীকারবদ্ধ হবেন যে আমরা এই সংগঠনের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। বলবেন তো সবাই? একবার বলেন ইনশাআল্লাহ। দেখেন একটু তাকবীর ধ্বনি তুলবেন। ফুরফুরার জমিনে বাবা হুজুরের রওজা মোবারক এখানে এমন তাকবীরের ধ্বনি তোলেন, আল্লাহর আরশে আজিমে যেন এই সব তাকবীরের ধ্বনি পৌঁছে যায়। একবার প্রাণ ভরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। কিচ্ছু হবে না, এটা নিচে পর্যন্তই যায় না, ওপর দিকে উঠবে কি? এটা প্রাণ ভরে দেন। এত পীরজাদা, এত গণ্যমান্য ব্যক্তি এবং হাজী সাহেবরা এসেছেন, আল্লাহর ঘর কাবা শরীফকে ছুঁয়ে এসেছেন, রাসূলের রওজা মোবারক জিয়ারত করে এসেছেন। এটা প্রাণ ভরে তাকবীর দেবেন, নারে তাকবীর, নারে তাকবীর। সুন্নাতে উলামায়ে বাংলা, সুন্নাতে উলামায়ে বাংলা, নারে তাকবীর। এটুকু কথা বলে আপনাদেরকে পাশে পাবো এই আশা রেখেই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।